হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর আমিন ভাই আসলাম লালমনিরহাটে। লালমনিরহাটে ঘুরতেছি আমরা। তো আজকে মনে হলো আমরা একটু তিস্তা ব্যারেজটা দেখে যাই। তো এর আগে আসা হয়েছে বাসে, সাধারণত আমরা এভাবে ঘুরে ঘুরে দেখি নাই, মানে ধীরে ধীরে দেখি নাই। আজকে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, আমাদেরকে দেখাবো লালমনিরহাটের তিস্তা ব্যারেজ। এই তো বাম পাশে নদী, তিস্তা নদীটা অবশ্য অনেক বড় নদী। এই নদীকে নিয়ে সরকারের অনেক চিন্তাভাবনা আছে। পানি অবশ্য কমে গেছে এখন, কারণ বন্যার সময় নয়, তো বন্যার সময় পানি দিয়ে ভরে যায়, অনেক পানি হয় এখানে, তখন অনেক সুন্দর লাগে, নদীটা ফুটে ওঠে আর কি। এটা কি ওই যে নদী যে মহাপরিকল্পনা করতেছে তিস্তা, সেইটা কি এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ভাই সেই ও তিস্তা। আচ্ছা আচ্ছা, এটা যত বড় নদী, এটাতে কিভাবে কি করবে? এটা কি ড্রেজিং করা সম্ভব? আসলে বিদেশে তো অনেক মানে টাকা খরচ করে তারা করে, এখানেও সম্ভব, আমাদেরও সম্ভব, সরকারের অনেক বাজেট আছে, এখানেও সম্ভব। এই যে আমার হাতের ডান পাশে রেলের ব্রিজ, এটাও নাকি অনেক আরও আধুনিকায়ন করবে এটা। আমি ভাই, আপনি কি আগে এখানে আসছিলেন? আমি এর আগে আসছিলাম, কিন্তু এইভাবে তো আর আসা হয়নি, আর এইভাবে ভিডিও করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, আমরা তো বাসে আসি, তো বাসে তো এভাবে ভিডিও করা হয় না, কিন্তু আসতে খুব ভালো লাগতেছে আর কি। নদীতে পানি অনেক কমে গেছে, আগে যখন আসলাম তখন পানি অনেক বেশি ছিল আর কি। এই ডান পাশের নৌকাগুলো কি করে? জি, ওই নৌকাগুলো কি করে? ডান পাশের বাম পাশের নৌকা এগুলো সাধারণত কার্গো হিসেবে ব্যবহার হয়। ইসে করলে ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, ঘুরতে আমরা তো ঘোরার নৌকা আছে অবশ্য, তো এগুলো নৌকা, এগুলো কার্গো হিসেবে ব্যবহার হয় এগুলো। এই তো যাচ্ছে জোড়া নৌকা, এগুলো মালামাল নিয়ে আসা নিয়ে যাওয়ার কাছে ব্যবহার হয়। ভালো লাগলো অবশ্যই। খুদা হাফেজ।